হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা যারা জেনপাস ইউজি, এএনএম, জিএনএম ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপেয়ার করছো এন্ড পরীক্ষার ডেটের জন্য অপেক্ষা করছো, তার সাথে সাথে যারা ধরো ডাব্লিউবিজেই পরীক্ষা দিয়েছো, ডাব্লিউবিজেই পরীক্ষার পর এতদিন চলে গেছে, তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা করছো, আমরা সবাই একদম ক্লিয়ারলি জানি যে আমাদের সমস্ত কিছু এই ওবিসি কেসের জন্য আটকে রয়েছে। তো এই মুহূর্তে আমাদের সমস্ত কিছু যেহেতু ওবিসি কেসের জন্য আটকে রয়েছে, ওবিসি কেসের কি আপডেট আসছে না আসছে সেটা সংক্রান্ত বিষয় কিন্তু জানা আমাদের খুব প্রয়োজনীয়। এবং আজকে তোমাদের জন্য একটা নিউজ আসছে, সেটা হয়তো অনেকে এতক্ষণ অবধি তোমরা জেনে গেছো, যে এই ক্ষেত্রে আমাদের 28শে জুলাই, দ্যাট ইজ আমাদের যে এই 28শে জুলাই ডেটটা রয়েছে, মানে আগামী সোমবার, এই সোমবার কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের যে এই ওবিসি কেস সংক্রান্ত বিষয়গুলো রয়েছে সেটার হিয়ারিং এবং সেটার অর্ডার পাস করার একটা আমাদের ইঙ্গিত দেয়া হয়েছে। এবং তাহলে এই যে 28শে জুলাই, সেদিন যদি আমাদের সমস্ত কিছু সমাধান হয়ে যায়, যদি একটা পার্টিকুলার অর্ডার চলে আসে, তাহলে কিন্তু আমাদের যে এই পরীক্ষাগুলো রিলেটেড বিভিন্ন সমস্যার জন্য আমরা আটকে ছিলাম সেটা কিন্তু আমাদের সুরাহা হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমরা যেই পরীক্ষাগুলো বাকি সেই পরীক্ষাগুলোর আপডেট এবং তার সাথে সাথে আমাদের ডাব্লিউবিজেই পরীক্ষার রেজাল্ট ইত্যাদি দেখতে পেতে পারি। তাহলে অ্যাকচুয়ালিতে কি আপডেটটা আসছে, বিষয়টা পুরোটা কি, সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। তার কারণ হচ্ছে আমরা যারা যারা এই বিষয়গুলোর জন্য আটকে রয়েছে তাদের প্রত্যেকেরই এই বিষয়গুলো কি হচ্ছে না হচ্ছে আপডেটগুলো জানা প্রয়োজন। তো সবার প্রথমে আমি তোমাদেরকে এখানে একটা নিউজ শো করছি, ঠিক আছে? তোমরা এখানে চলে আসো। দেখো, এটা দা হিন্দুর থেকে একটা নিউজ আর্টিকেল পাবলিশ হয়েছে এবং এখানে কি বলা হয়েছে, সুপ্রিম কোর্ট টু হিয়ার ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ টু হাই কোর্ট স্টে অন ফ্রেশ ওবিসি লিস্ট এক্সারসাইজ অন জুলাই 28। দ্যাট ইজ, তোমরা জানো আমাদের যে নতুন একটা ওবিসি লিস্ট দেওয়া হয়েছিল, সেই ওবিসি লিস্টের ওপর কিন্তু অনারেবল হাইকোর্ট থেকে আমাদের একটা স্টে অর্ডার পাস করা হয়েছিল এবং সেই স্টে অর্ডারটা যে পাস করা হয়েছিল সেটাকেই আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের থেকে, মানে গভর্নমেন্টের থেকে কিন্তু সেটাকে আমাদের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছিল আমাদের অনারেবল সুপ্রিম কোর্টে। তো এই ক্ষেত্রে এই যে আমাদের এই কেসটার যে শুনানি বা এই কেসটার যে হিয়ারিং, সেটা কিন্তু আমাদের জুলাই মাসের 28 তারিখ হতে চলেছে। এবং এখানে কি বলা হয়েছে, দ্য বেঞ্চ লিস্টেড দ্য কেস ফর হিয়ারিং অন জুলাই 28। দ্য কন্টেম্pt should not go on. Mr. Sibbal urged the Chief Justice indicated that the court would pass orders on Monday। যে আমাদের অনারেবল চিফ জাস্টিস যিনি রয়েছেন, তিনি এই ক্ষেত্রে একটা ইন্ডিকেশন দিয়েছেন যে কোর্টের তরফ থেকে কিন্তু মানডেতে একটা অর্ডার পাস করা হতে পারে। এবং এই সংক্রান্ত একটা নিউজ আর্টিকেল তোমরা এখানে এই সময়ের মধ্যেও দেখতে পাচ্ছ, এই সময় যে আমাদের নিউজ পেপার রয়েছে সেখানেও কিন্তু একটা আর্টিকেল পাবলিশ হয়েছে যে ওবিসি মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য, সোমবার শুনানির সম্ভাবনা। তাহলে এবার অ্যাকচুয়ালি এখানে ব্যাপারগুলো কি চলছে, বেশ কয়েকটা ডেট রয়েছে, সেই ডেটগুলো সংক্রান্ত বিষয় তোমাদেরকে জানতে হবে। তো সেটার জন্য আমরা আমাদের বোর্ডে আবার ফেরত চলে আসছি এবং এখানে আমরা কয়েকটা ডেট সম্পর্কে একটু দেখবো। দেখো, এই যে এই কয়েকটা ডেট খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে তোমরা সবার প্রথমে দেখতে পাচ্ছ 24 জুলাই। 24 জুলাই কি, এটা হচ্ছে আজকের ডেট। এবার আজকের ডেটে তোমরা জানো যে আমাদের অনারেবল হাইকোর্টে কিন্তু এই যে ওবিসি কেস সংক্রান্ত বিষয়, সেখানে একটা শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের এই যে রাজ্যের তরফ থেকে আমাদের যে সুপ্রিম কোর্টের অনারেবল চিফ জাস্টিস রয়েছেন, ওনাকে একটা রিকোয়েস্ট জানানো হয় আমাদের যে এই কেসটা চলছে, সেটার যাতে হিয়ারিং একটু তাড়াতাড়ি করা হয়। এবং সেই ক্ষেত্রে উনি সেটা অ্যাকসেপ্ট করেছেন এবং এই ক্ষেত্রে জানানো হয়েছে যে আগামী 28শে জুলাই, দ্যাট ইজ সোমবার, কিন্তু এই যে আমাদের কেসটা রয়েছে সেই কেসটার শুনানি হতে পারে। এবার দেখো, এই যে এই বিষয়টা যখন আমাদের সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে, তখন আজকে যখন হাইকোর্টে, আমাদের অনারেবল হাইকোর্টে যখন বিষয়টা জানা গেছে যে অনারেবল সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই একটা ডেট দেওয়া হয়েছে হিয়ারিং এর জন্য, তো আজকে যখন হাইকোর্টে আমাদের কেসটার হিয়ারিং স্টার্ট হয়, তখন আমাদের যে বিচারপতিরা রয়েছেন, অনারেবল বিচারপতিরা যখন জানতে পারেন যে সুপ্রিম কোর্টে এটার শুনানির জন্য এই সোমবার একটা ডেট দেওয়া হয়েছে, তাহলে তখন ওনারা জানিয়েছেন যে এই ক্ষেত্রে তাহলে আমরা যে এই কেসটার বিষয়ে আমরা কবে শুনবো, এই কেসটার বিষয়ে আমরা 5 অগাস্টে শুনবো। তার কারণ অনারেবল হাইকোর্ট তারা এই ক্ষেত্রে অনারেবল যে সুপ্রিম কোর্ট রয়েছে, সেই সুপ্রিম কোর্টের কি রায় আসছে না আসছে সেটার জন্য কিন্তু তারা জানতে চাইছেন। এবং যেহেতু এই ক্ষেত্রে 28 তারিখ একটা শুনানির ডেট দেওয়া হয়েছে, তো সেই জন্য ওনারা জানিয়েছেন যে তাহলে আমরা এই কেস সংক্রান্ত বিষয়
কবে শুনবো? 5th অগাস্টে শুনবো। এবার এখানে একটা বিষয় আসছে যে এই ক্ষেত্রে যদি 5th আগস্টে হাইকোর্টে আমাদের এই কেস সংক্রান্ত বিষয় শোনা হয়, আমাদের হাইকোর্টের থেকে যে স্টে অর্ডারটা পাস করা হয়েছিল আমাদের এই ওবিসি লিস্টের উপর, সেটা কত অবধি ছিল? সেটা ছিল হচ্ছে আমাদের 31 জুলাই অবধি। তাহলে 31 অবধি আমাদের যে 31 জুলাই অবধি আমাদের যদি স্টে অর্ডার থাকতো, তাহলে এবার যদি 5th অগাস্টে গিয়ে এক্ষেত্রে শুনানি হয়, তাহলে কি 31 জুলাই, তারপরে তো আমাদের এই যে এই স্টে অর্ডারটা সেটা আর থাকছে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে এই স্টে অর্ডারটা সেটাকে কিন্তু ইনক্রিজ করে দেওয়া হয়েছে কবে অবধি? সেটা ইনক্রিজ করে দেওয়া হয়েছে হচ্ছে 31 অগাস্ট অবধি। কিন্তু এই ক্ষেত্রে যদি দেখো, যদি 28 তারিখে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটা প্রপার রায় দিয়ে দেওয়া হয় এই কেস সংক্রান্ত, যেটা আমরা এক্সপেক্ট করছি, নিশ্চয়ই হয়তো এই ক্ষেত্রে একটা রায় আমরা আশা করছি, কারণ স্টুডেন্টদের যে এই অবস্থা, সেই অবস্থাটা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি। যে এই মুহূর্তে দেখো স্টুডেন্টরা, আমি কিছু WBJEE স্টুডেন্ট আমরা যাদের পড়িয়েছি তাদের অনেকের সঙ্গে ডিসকাস করছিলাম, বা অনেকের থেকে এরকম ভাবে জানতে পারা যাচ্ছে যে লাইক তারা এখন প্রায় আশা ছেড়ে দিয়েছে যে কি হচ্ছে, কিভাবে হচ্ছে। যেরকম লাইক অনেক সময় আমরা কি করতাম, যে আমরা বলতাম যে তোমরা চেক করতে থাকো WBJEE ওয়েবসাইট, তোমরা রেজাল্ট আসলে জানতে পারবে, বা রেজাল্ট সংক্রান্ত কোনো আপডেট আসলে জানতে পারবে। তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখা যাচ্ছে তারা আর এই ক্ষেত্রে এই সমস্ত কিছু নিয়ে মাথা ঘামাচ্ছে না। তার কারণ তারা বুঝতে পারছে যে এক্ষেত্রে কবে কি আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তার কারণ হচ্ছে এক্ষেত্রে স্টুডেন্টরা একটা মানে আশা ছেড়ে দিচ্ছে। তো এটা খুবই মানে একটা কষ্টজনক ব্যাপার যে স্টুডেন্টরা আশা ছেড়ে দিচ্ছে। তারপর আমাদের যে বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে, যেই পরীক্ষাগুলো বাকি, সেই ক্ষেত্রে তোমরা যারা স্টুডেন্ট আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছে, তোমাদের থেকেও আমরা জানতে পারছি যে এই ক্ষেত্রে তোমরা যে পড়াশোনাটাকে কনসিস্টেন্টলি চালিয়ে যাবে সেটা চালিয়ে যেতে পারছো না। তার কারণ আমি বুঝতে পারছি যে আমাদের পরীক্ষার ডেট সংক্রান্ত কোনো সার্টেনটি আসছে না। কিন্তু এই জন্যই আমরা এক্সপেক্ট করছি বা আমরা আশা রাখছি যে হয়তো এই 28 তারিখে ফাইনালি এবার আমরা তাহলে কিছু একটা জানতে পারবো। এবং যদি 28 তারিখে সুপ্রিম কোর্ট থেকে কোনো একটা অর্ডার পাস করে দেওয়া হলো, তাহলে সেই অনুযায়ী আমাদের এই 5th অগাস্টে যখন আমাদের হাইকোর্টে শুনানি হবে, তখন সেই মহামান্য হাইকোর্টের থেকে যেই রায় আসবে, আলটিমেটলি এই দুটো মিলে কিন্তু আমাদের যে পুরো বিষয়টা সেটা কিন্তু প্রসিড হবে, এবং সমস্ত বিষয়গুলো কিন্তু সুরাহা হওয়ার একটা আমরা এই ক্ষেত্রে চান্স দেখতে পাচ্ছি। তার কারণ তোমরা দেখতেই পেলে, আমি যে নিউজ আর্টিকেলগুলো শো করলাম সেখানে কিন্তু বলা হচ্ছে যে এই সোমবারেই কিন্তু একটা রায় দেওয়ার বা একটা এই ক্ষেত্রে অর্ডার পাস করার ইন্ডিকেশন দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে এই মুহূর্তের কারেন্ট আপডেট। তো এই মুহূর্তে তোমাদের কি করা উচিত? দেখো, যারা WBJEE পরীক্ষা দিয়েছিলে এবং কোনো একটা কলেজে ভর্তি হওয়ার কথা ভাবছো, যে আমাদের কোনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে, আমি বুঝতে পারছি তোমাদের এই সিচুয়েশনটা, যে তোমরা এখনো রেজাল্ট হাতে পাচ্ছ না, এই সমস্যা ওই সমস্যা, কিন্তু তোমাদের এই মুহূর্তে কিন্তু একদম হাল ছেড়ে দিলে হবে না। তার কারণ হচ্ছে বুঝতে পারছি সময়টা কঠিন যাচ্ছে, সিচুয়েশনটা কঠিন যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে তোমাকে কি করতে হবে বলো তো? তোমাকে আরেকটু ভালো করে লাগতে হবে যে এই মুহূর্তে এই যে সময়টা সেটাকে যেতে দিও না। তার কারণ হচ্ছে সময় যদি একবার চলে যায় সেটাকে কিন্তু আর ফিরে পাবে না। এই মুহূর্তে রেজাল্ট আসতে দেরি হচ্ছে, কিন্তু রেজাল্ট তো আসবে, কলেজে তো ভর্তি হবেই, পরবর্তী সময়ে গিয়ে তো তোমাকে বিভিন্ন স্কিলস শিখতে হবে। তো এই মুহূর্তে যেই টাইমটা পাচ্ছ, তোমরা যারা যারা WBJEE স্টুডেন্ট রয়েছো, তারা বিভিন্ন স্কিলস শেখাতে ফোকাস করো। কি কি স্কিলস শিখতে পারি? ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের স্কিলস তোমরা শিখতে পারো। যেরকম ধরো যে তোমরা কোডিং শিখতে পারো, বা ধরো আরো বিভিন্ন জিনিস রয়েছে। অনেকের ধরো গ্রাফিক ডিজাইনিং এই ক্ষেত্রে ইন্টারেস্ট রয়েছে, তারা গ্রাফিক ডিজাইনিং শিখতে পারো। অনেকে ভিডিও এডিটিং এ ইন্টারেস্ট রয়েছে, ভিডিও এডিটিং শিখতে পারো। ইত্যাদি বিভিন্ন রকমের স্কিল তোমরা শিখতে পারো। পড়াশোনার সঙ্গে রিলেটেড হলে তোমরা কোডিং শিখতে পারো, বা ধরো তোমাদের যখন ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ম্যাথস পড়তে হবে, তোমরা সেই ম্যাথমেটিক্সের যে টপিকগুলো সেগুলো এখন থেকে পড়তে পারো, ইত্যাদি বিভিন্ন কিছু করতে পারো। আর যারা এই মুহূর্তে দেখছো যে WBJEE পরীক্ষা একটু খারাপ হয়েছে, ভাবছিল যে রেজাল্ট দেখবো তারপর আমরা ডিসাইড করবো পরের বছরের জন্য পড়বো কি পড়বো না, তো তারা এখন পড়াশোনা স্টার্ট করে দাও, সময়টা নষ্ট করো না। আমাদের লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন সকালবেলা 7:30টার সময় WBJEE ফ্রি ক্লাস আসে, তো তোমরা সেগুলো ক্লাস অ্যাটেন্ড করা স্টার্ট করো। আর যারা এই মুহূর্তে জেনপাস ইউজি বা ANM GNM এই পরীক্ষাগুলোর জন্য প্রিপেয়ার করছো, দেখো তোমাদের জন্য আমাদের এই লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে একদম রেগুলারলি আমরা ক্লাসেস প্রোভাইড করি। জেনপাস ইউজির জন্য ইংলিশ ক্লাস, ANM GNM এর লাইফ সায়েন্স, ANM GNM এর জিকে, তারপর দেখো এই ক্ষেত্রে জেনপাস ইউজির লজিক্যাল রিজনিং, ANM GNM এর লাইফ সায়েন্স, ANM GNM এর লজিক্যাল রিজনিং, ইত্যাদি প্রচুর ক্লাসেস, ANM GNM এর ফিজিক্যাল সায়েন্স, জেনপাস ইউজির বায়োলজি, রেগুলারলি কিন্তু আমরা ক্লাস প্রোভাইড করছি তোমাদের জন্য, এবং এই ক্লাসগুলো একদম ফ্রিতে হয় আমাদের ইউটিউব চ্যানেলে। তাহলে তোমরা কিন্তু এখন রেগুলারলি পড়াশোনাটা করতে থাকো। দেখো এই যে প্রত্যেকটা ক্লাস,
এই প্রত্যেকটা ক্লাস কি প্র্যাকটিস ক্লাস। তার কারণ এখন তোমাদের কি বলতো, আমি বুঝতে পারছি যে অনেকে কনসিস্টেন্সি হারিয়ে ফেলছো, অনেকে একা একা পড়তে পারছো না। তো তোমাদের যাতে কনসিস্টেন্সি বজায় থাকে সেই জন্য কিন্তু রেগুলারলি আমরা এই প্র্যাকটিস ক্লাসগুলো করাচ্ছি। এই ক্লাসগুলো করার মাধ্যমে নিজের প্রিপারেশনটাকে চালিয়ে যাও। তার কারণ একবার যখন সমস্ত কিছু সুরাহা হয়ে যাবে তখন কিন্তু খুব বেশি টাইম পাবে না। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখো। আশা করব আজকের যে এই ভিডিওটা সেখান থেকে আমি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তোমরা ভিডিওটিকে সমস্ত বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও, কারণ সবার এই বিষয়গুলো জানা প্রয়োজন। এবং এই মুহূর্তে একটু একটু ধৈর্যের সঙ্গে কাজ করো, একটু নিজেকে শক্তিশালী রাখার চেষ্টা করো। আমি বুঝতে পারছি যে অনেকেরই এই ক্ষেত্রে ডিমোটিভেশন আসছে, কিন্তু ডিমোটিভেটেড হয়ে গেলে কিন্তু চলবে না। তোমার যে পরীক্ষা সেটা কিন্তু তোমাকেই ভালো করে দিতে হবে, তোমাকেই কিন্তু ভালো র্যাঙ্ক আনতে হবে। ভালো করে পড়তে থাকো, দেখবে সব ভালো হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ আজকের এই ভিডিওটি দেখার জন্য।